জাতিসংঘের নীতিমালা আজ অবরুদ্ধ। সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এমন মন্তব্য করলেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। স্থানীয় সময় মঙ্গলবার মূল পর্বে অধিবেশনের প্রথম দিনে বিশ্ব নেতাদের বক্তব্যে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়টি উঠে আসে। এছাড়াও বৈশ্বিক উত্তেজনা, যুদ্ধ, মানবিক সংকট আর জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা হয়। স্থানীয় সময় মঙ্গলবার নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হয় জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। অধিবেশনের প্রথম দিন জাতিসংঘ মহাসচিব সহ বক্তব্য রাখেন বিশ্ব নেতারা। সংস্থাটির বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে মহাসচিব আন্তোনিও গুতেরেস বক্তব্য রাখেন গাজায় ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে। গাজায় ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরে যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি। মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর এমন ধ্বংসযজ্ঞ ও সংঘাত আমি আর দেখিনি। দ্বিরাষ্ট্র সমাধানের মাধ্যমে এখনই সময় যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা। জাতিসংঘের দীর্ঘদিনের রীতি অনুযায়ী অধিবেশনের সদস্য দেশগুলোর মধ্যে সবার আগে বক্তব্য রাখেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। সব বিশ্ব নেতাদের বক্তব্যেই গুরুত্ব পেয়েছে গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় গণহত্যা ইস্যু। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, ফিলিস্তিন, লেবানন ও অন্য আঞ্চলিক পক্ষের সঙ্গে সংঘাত কেবল মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতাই বাড়াবে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। প্রতিবেশীদের সঙ্গে স্থায়ী যুদ্ধ চললে ইসরায়েলের কোনো নিরাপত্তা বা স্থিতিশীলতা থাকবে না। অবিলম্বে গাজায় আগ্রাসন বন্ধ করতে হবে। এদিকে অধিবেশনে দেয়া বক্তব্যে প্রথমেই তার পূর্বসূরিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন যুক্তরাষ্ট্রে স্বর্ণযুগ চলছে। এছাড়া গাজায় যুদ্ধ বন্ধের পক্ষে থাকলেও ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্য কোনো প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। এ পর্যন্ত বেশ কয়েকটি যুদ্ধ বন্ধ করেছে। এবার গাজায় যুদ্ধবিরতি হতেই হবে। জাতিসংঘ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে মস্কো থেকে জ্বালানি কেনা বন্ধের আহ্বানও জানান ট্রাম্প। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।